अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथानितां तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सौगण ललिता श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी निति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाश जन्मभापते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पथे गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्र सुपुत्राभ्यं जगन्नाथाय ते नमः। वृन्दावे तुलसीदेवै प्रियावै केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवतै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायश भद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नष्टके मुकां करोति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथाधामदाय नगरग्रामकारिणे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त বৃন্দ। হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ষষ্ঠ পরিচ্ছেদের ৩০ নম্বর শ্লোক থেকে আলোচনা করব। বৈষ্ণবের গুরু তেহ জগতের আর্য দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য। তো অদ্বৈত আচার্য হচ্ছেন সমস্ত বৈষ্ণবের গুরু, তিনি হচ্ছেন জগতের সর্বাধিক পূজ্য ব্যক্তি। এই দুটি নামের মিলনের ফলে তার নাম হয় অদ্বৈত আচার্য। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন বৈষ্ণবদের প্রধান গুরু এবং তিনি সমস্ত বৈষ্ণবদের পরম পূজ্য। অদ্বৈত আচার্যের পদাঙ্ক অনুসরণ করা ভগবত ভক্ত বৈষ্ণবদের অবশ্য কর্তব্য, কেননা তার ফলে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়া যায়। তো এখানে কবিরাজ গোস্বামী অদ্বৈত আচার্যের তত্ত্ব নিরূপণ করছেন এবং তিনি বলছেন যে অদ্বৈত আচার্য হচ্ছেন কেন তার নামটা হয়েছে, কারণ হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবের গুরু আর হচ্ছে তিনি জগতের সর্বাধিক পূজ্য ব্যক্তি। সেই দুটো কারণের জন্য তার নাম হচ্ছে অদ্বৈত আচার্য। আর হচ্ছে প্রধান গুরু হচ্ছেন বৈষ্ণবদের, প্রপাত বলছেন, এবং সবসময় আমাদের কি উচিত, বৈষ্ণবদের মানে অদ্বৈত আচার্যের পদাঙ্ক অনুসরণ করা উচিত। তাহলে কি হবে, আমরা ভগবানের প্রেম সেবায় যুক্ত হতে পারবো। কমল নয়নের দেহ যাতে অঙ্গ অংশ কমলাক্ষ করি ধরে নাম অবতংশ। যেহেতু তিনি হচ্ছেন কমল নয়ন, পরমেশ্বর ভগবানের অঙ্গ বা অংশ, তাই তার আরেকটি নাম কমলাক্ষ। তো ভগবান হচ্ছেন কমল নয়ন, তো তার যেহেতু উনি হচ্ছেন অঙ্গ বা অংশ, সেজন্য তার নাম হচ্ছে অদ্বৈত আচার্যের নাম হলো কমলাক্ষ। ঈশ্বর স্বরূপ পায় পারিষদগণ চতুর্ভুজ পিতবাস জয়ছে নারায়ণ। তার পার্শ্বদেরা ভগবানের মতোই রূপপ্রাপ্ত, নারায়ণের মতো তারা সকলেই চতুর্ভুজ এবং পীতবসন পরিহিত। অদ্বৈত আচার্য ঈশ্বরের অংশবর্জ্য, তার তত্ত্ব নাম গুণ সকলই আশ্চর্য। শ্রী অদ্বৈত আচার্য হচ্ছেন পরমেশ্বর ভগবানের মুখ্য অংশ, তার তত্ত্ব নাম ও গুণাবলী অত্যন্ত আশ্চর্যজনক।
যাহার তুলসী জলে যাহার হুঙ্কারে সগণ সহিতে চৈতন্যের অবতারে। তিনি তুলসীপত্র ও গঙ্গা জল দিয়ে কৃষ্ণের আরাধনা করেন এবং হুঙ্কার করে তার অবতরণের জন্য প্রার্থনা করলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের সঙ্গে অবতরণ করেছিলেন। অদ্বৈত আচার্য তুলসী আর গঙ্গা জল দিয়ে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যেন কলিযুগে তিনি আসেন এবং অসুরদের বধ করেন এবং প্রেমের বন্যা যাতে কৃষ্ণ হরিনাম সংকীর্তন যেটা প্রচার করে যেন ভগবানের বাণী প্রচার করে যেন জগৎকে উদ্ধার করেন সেজন্য প্রার্থনা করেছিলেন। তা মহাপ্রভু তার প্রার্থনা শুনে তিনি পার্শ্বদের সঙ্গে এই জড়জগতে অবতরণ করেছিলেন। যার দ্বারা কইল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারা কইল প্রভু জগৎ নিস্তার। তার শ্রী অদ্বৈত আচার্য দ্বারা শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনের প্রচার করেছিলেন এবং তার দ্বারাই তিনি সমস্ত জগৎ উদ্ধার করেছিলেন। কারণ মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভু যদি না আরাধনা করতেন মহাপ্রভু আসতেন না, তো সেজন্য তার আসলো তো মহাপ্রভু তার প্রার্থনা শুনে। তারপরে কি হলো, অদ্বৈত আচার্য প্রভুর সাথে যুক্ত হয়ে সংকীর্তন আন্দোলনের প্রচার করেছিলেন এবং সমস্ত জগৎকে উদ্ধার করেছিলেন। আচার্য গোসাইয়ের গুণ মহিমা অপার, জীব কীট কোথায় পাইবে কোতার পার। শ্রী অদ্বৈত আচার্যের গুণ মহিমা অন্তহীন, নগণ্য জীব কিভাবে তার পার পাবে, মানে এত গুণ। আর মহাবিষ্ণুর অবতার, তো তার গুণ কি আর জীব বুঝতে পারবে, নগণ্য জীবরা। আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখ্য অঙ্গ, আর তার আরেকটি অঙ্গ হচ্ছে নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুর একদিকে হচ্ছে চৈতন্য অদ্বৈত আচার্য প্রভু মেইন, আরেকদিকে নিত্যানন্দ প্রভু। এই হচ্ছে দুটো অঙ্গ মহাপ্রভুর। প্রভুর পাঙ্গ শ্রী বাসাদি ভক্তগণ, হস্তমুখ নেত্র অঙ্গ চক্রদস্ত সম। শ্রীবাসাদি ভক্তবৃন্দ হচ্ছেন তার উপাঙ্গ, তারা হচ্ছেন তার হস্ত, মুখ, চোখ, চক্র আদি অস্ত্রের মতো। মানে আরো যেসব অঙ্গ রয়েছে মহাপ্রভু, তারা হচ্ছেন ওই শ্রীবাসাদি ভক্তবৃন্দ যারা আছে। বাকি মেইন দুটো অঙ্গ হচ্ছে নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য। এইসব লইয়া চৈতন্য প্রভুর বিহার, এসব লইয়া করেন বাঞ্ছিত প্রচার। এদের সকলকে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাস করেছেন এবং এদের সকলকে নিয়ে তার বাসনা অনুসারে প্রচার করেছেন। মাধবেন্দ্র পুরীর ইহ শিষ্য এই জ্ঞানে, আচার্য গোসাই রে প্রভু গুরু করি মানে। শ্রী অদ্বৈত আচার্য প্রভু ছিল মাধবেন্দ্র পুরীর শিষ্য, এই মনে করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তার গুরুর মতো মান্য করতেন। তাৎপর্য শিল প্রপাত কি জয়। শ্রী মাধবেন্দ্র পুরী হচ্ছেন মধ্যাচার্যের ধারায় এক মহান বৈষ্ণব আচার্য। শ্রীল মাধবেন্দ্র পুরীর দুজন প্রধান শিষ্য হচ্ছেন ঈশ্বর পুরী আর অদ্বৈত প্রভু। তো মাধবেন্দ্র পুরী হচ্ছে আমাদের গুরু পরম্পরায় আছেন, গুরু ব্রহ্মমধ্য গৌরীয় সম্প্রদায়ের যে গুরু পরম্পরা, তো সেখানে মাধবেন্দ্র পুরীর হচ্ছেন দুজন শিষ্য, ঈশ্বর পুরী আর হচ্ছে অদ্বৈত আচার্য প্রভু। আর ঈশ্বর পুরীর শিষ্য হচ্ছে চৈতন্য মহাপ্রভু। সেজন্য চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে অনেক সম্মান করতেন। তো এই সূত্রে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় মধ্য সম্প্রদায় সম্পর্কযুক্ত। এই তত্ত্ব গৌড় গণদেশ দীপিকা ও প্রমেয় রত্নাবলী আদি প্রামাণিক গ্রন্থে স্বীকৃত হয়েছে। গোপাল গুরু গোস্বামীও তা স্বীকার করেছেন। গৌড় গণদেশ দীপিকায় স্পষ্টভাবে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার ধারা বর্ণনা করে বলা হয়েছে, ব্রহ্মা হচ্ছেন পরম বোমনাথ বিষ্ণু শিষ্য, তার শিষ্য হচ্ছে নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেবের শিষ্য সুখদেব গোস্বামী ও মধ্যাচার্য। পদ্মনাভ আচার্য হচ্ছেন মধ্যাচার্যের শিষ্য, নরহরি পদ্মনাভ হচ্ছে নরহরি হচ্ছে পদ্মনাভ আচার্যের শিষ্য, আর মাধব হচ্ছে নরহরির শিষ্য। অক্ষোভ্য হচ্ছে মাধবের শিষ্য, জয়তীর্থ হচ্ছে অক্ষোভের শিষ্য। জয়তীর্থের শিষ্য জ্ঞানসিন্ধু, তার শিষ্য মহানিধি, মহানিধির শিষ্য বিদ্যানিধি এবং রাজেন্দ্র হচ্ছে বিদ্যানিধির শিষ্য। জয় ধর্ম রাজেন্দ্রের শিষ্য, পুরুষোত্তম জয় ধর্মের শিষ্য। শ্রীমান লক্ষ্মীপতি হচ্ছেন ব্যাস তীর্থের শিষ্য, যিনি পুরুষোত্তমের শিষ্য, আর মাধবেন্দ্র পুরী হচ্ছেন লক্ষ্মীপতির শিষ্য। এটা হচ্ছে আমাদের গৌড়ীয় বৈষ্ণবের গুরু পরম্পরা ধারা। তো সেখানে এটা হচ্ছে গোপাল গুরু গোস্বামী স্বীকার করেছেন এবং গৌড় গণদেশ দীপিকায় স্পষ্টভাবে পরম্পরার উল্লেখ রয়েছে এবং সেটা প্রভুপাদও আমাদেরকে ভাগবতমে উল্লেখ করেছেন চতুর্থ চৈতামৃততে, যে আমাদের যে গৌড়ীয় বৈষ্ণবের যে পরম্পরা রয়েছে, তো সেই পরম্পরায় কার শিষ্যকে এরকম ভাবে সেটা বর্ণনা করা আছে। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা রক্ষণ, স্তুতি ভক্তে করেন তার চরণবন্দন। ধর্মের মর্যাদা রক্ষা করার জন্য লোকাচারে লীলাবিলাস করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রদ্ধাপূর্ণ স্তুতি ও ভক্তি সহকারে অদ্বৈত আচার্য প্রভুর চরণ বন্দনা করেছেন। তো
লোকাচারের রক্ষা ধর্মের মর্যাদা রক্ষা করার জন্য লোকাচারে লীলাবিলাস করার জন্য মহাপ্রভু কি করেছেন? শ্রদ্ধাপূর্ণ স্তুতি এবং ভক্তি সহকারে। কারণ অদ্বৈত আচার্য প্রভু তার গুরুতুল্য, গুরুর তার যে গুরু, তার গুরুদেবের শিষ্য উনি। তো সেই হিসেবে তিনি তো গুরু ব্যক্তি, এবং সেজন্য তিনি লোকাচার ধর্মের মর্যাদা রক্ষা করে মহাপ্রভু শ্রদ্ধাপূর্ণ স্তুতি করেছেন এবং অদ্বৈত আচার্য প্রভুকে ভক্তি সহকারে তার চরণ বন্দনা করেছেন। চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান, আপনাকে করেন তার দাস অভিমান। শ্রী অদ্বৈত আচার্য প্রভু কিন্তু চৈতন্য মহাপ্রভুকে তার প্রভু বলেই মনে করেন এবং নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস বলে মনে করেন। অদ্বৈত আচার্য প্রভু সবসময়, যেহেতু ভগবানকে তিনি আহ্বান করেছেন, জানে তিনি ভগবান, তো ভগবানের তিনি নিজেকে দাস বলেই সবসময় মনে করতেন। হতে পারে তিনি তার গুরুর গুরুর গুরু ভাই, কিন্তু তবুও তিনি ভাবতেন যে না, আমি হচ্ছেন মহাপ্রভুর দাস। ভক্তি রসামৃত গ্রন্থে ছিল রূপ গোস্বামী পাদ ভগবত ভক্তির মহিমা বিশ্লেষণ করে বলেছেন, ব্রহ্মানন্দ ভবদ্দেশতেত পরমার্থ গুণীকৃত নৈতি ভক্তি সুখাম বধে পরমাণু তুলামপি। আমি কি বেশি এগিয়ে এসেছি? না, ঠিক আছে। তো ব্রহ্ম উপলব্ধির আনন্দকে যদি কোটি কোটি গুণ বর্ধিত করা যায়, তাহলে তা ভক্তি সমুদ্রের এক পরমাণু সমান হতে পারে না। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে ভাবার্থ দীপিকায় বর্ণিত হয়েছে, তৎকথামৃত পথাউ বিহরন্ত মহামুদঃ কুর্বন্তি কৃতিনা কেচি কেচিচু চতুর্বর্গং তৃণবপম। যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কথামৃত আস্বাদন করেন, তাদের কাছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ তৃণবৎ প্রতিভাত হয়। যারা জড় সুখভোগের বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় যুক্ত হয়েছেন, তাদের নির্বিশেষ অদ্বৈতবাদের প্রতি কোনো আকর্ষণ থাকে না। পদ্ম পুরাণে কার্তিক মাহাত্ম্যে ভগবত ভক্তের মনোভাব বর্ণনা করে বলা হয়েছে, বরং দেব মোক্ষাং না মোক্ষাবধিং বা না চান্নাং বৃণয়াং বরিষাদপিহ ইদান্তে বপুরনাথ গোপাল বালং সদা মে মনুষ্য বিরাস্তাং কিমানাই কুবেরাত্ম যৌবদ্ধ মূর্তৈব যদ্বৎ তয়ামচিতো ভক্তি ভাজকৃতৌ চ তথা প্রেম ভক্তিং স্বকং মে প্রয়চ্ছ না মোক্ষ গ্রহমেহস্তি দামোদরেহা। হে ভগবান, নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করার থেকে নিরন্তর বৃন্দাবনে তোমার শৈশব লীলা স্মরণ করা অনেক অনেক গুণ শ্রেয় বলে আমরা মনে করি। তোমার বাল্যলীলা বিলাসকালে তুমি কুবেরের দুই পুত্রকে উদ্ধার করেছিলে এবং তোমার মহান ভক্তে পরিণত করেছিলে। তেমনি আমি বাসনা করি যে আমাকে মুক্তিদান করার পরিবর্তে তুমি যেন তোমার শ্রী পাদপদ্মে ভক্তি দান করো। নারায়ণ স্তোত্র অধ্যায়ের তো এইরকম ভাবে বলছে যে ভগবানের যারা অপ্রাকৃত কথামৃত আস্বাদন করে, তাদের কাছে এই যে চতুর্বর্গ রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এগুলো হচ্ছে তৃণের মতো পরিণত হয়। কারণ জড় সুখভোগের বাসনা হচ্ছে ভগবানের ভক্তির কাছে কিছুই না, একটা তুচ্ছ বস্তু। তো যারা ভগবানের সেবায় যারা যুক্ত, তারা এই যে নির্বিশেষ অদ্বৈতবাদী, যারা ভগবানের সাথে মিলিত হয়েছে, ভগবানের সাথে মানে সাযুজ্য মুক্তি প্রার্থনা করে, ভগবানকে ভাবে যে নিরাকার, ঠিক আছে, ব্রহ্মজ্যোতির মতো মনে করে, ভগবানকে তারা বিশ্বাস করে না। তো এই যে নির্বিশেষবাদীরা, অদ্বৈতবাদীরা, তাদের যে মনোভাব, তো সেটা বলছে যে ভগবানের সেবায় যারা যুক্ত, যারা ভক্ত, শুদ্ধ ভক্ত, তাদের যে ভগবত ভক্তি, তাদের কাছে এইসব তুচ্ছ মনে হয়। কারণ তারা জানে যে এই নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করার থেকে ভগবানের সেই লীলাবিলাসে অনেক গুণ স্মরণ করা অনেক শ্রেয়। এবং প্রত্যেকটা শাস্ত্রের বর্ণনায় বলেছে, যে কার্তিক পুরাণে বলেছেন, ঠিক আছে, তারপরে ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন যে ভগবানের যারা অপ্রাকৃত কথামৃত আস্বাদন করেন, তাদের কাছে এইসব কিছুই না। তো এই সমস্ত গুলো আবার বলছে যে নারায়ণ স্তোত্র অধ্যায়ের হয় শিষ্য শ্রী নারায়ণ বুদ্ধস্তরে বর্ণনা করা হয়েছে, না ধর্মাং কামামর্থং বা মোক্ষ বা বরদেশ্বর প্রার্থায় তব পদাম্বুজে দাস্যমেবাভি কামায়। হে প্রভু, আমি ধর্মপরায়ণ মানুষ হতে চাই না, আমি অর্থনৈতিক উন্নতি সাধন করে ইন্দ্রিয় সুভোগ চাই না, এমনকি আমি মুক্তিও চাই না। হে বরদেশ্বর, তোমার কাছ থেকে যদিও এইসবই পাওয়া যেতে পারে, তবুও আমি এগুলি প্রার্থনা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে আমি যেন নিরন্তর তোমার শ্রী পাদপদ্মের সেবাতেই যুক্ত থাকতে পারি। তো এটা হচ্ছে একজন শুদ্ধ ভক্তের এরকমই প্রার্থনা হওয়া উচিত। তো এটা নারায়ণ স্তোত্রে এটা বলা হয়েছে। তারপরে বলছে, নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে সব রকম বর দিতে চেয়েছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ সেগুলি গ্রহণ করেননি, কেবল ভগবানের শ্রী পাদপদ্মের সেবাতেই যুক্ত থাকতে চেয়েছিলেন। তেমনি শুদ্ধ ভক্তরা প্রহ্লাদ মহারাজের মতো কেবল ভগবত ভক্তি আকাঙ্ক্ষা করেন।
ভগবত ভক্তেরা শ্রী রামচন্দ্রের সেবায় নিত্যযুক্ত হনুমানের প্রতিও তাদের শ্রদ্ধা নিবেদন করেন। মহান ভক্ত হনুমান প্রার্থনা করেছিলেন, ভববন্ধ ছিদেত সেই স্পৃহামি ন মুক্তয়ে ভবান প্রভুরহং দাস ইতি ইয়াত্রা বিলুপ্যতে। হনুমান প্রার্থনা কি করেছিলেন, যে আমি মুক্তি চাই না অথবা ব্রহ্মে লীন হতে চাই না, যার ফলে আমি যে প্রভুর দাস এই ধারণা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। মানে বলছে ব্রহ্মে লীন হয়ে যেতেও চাই না, যেটা নিরাকার ব্রহ্ম, যারা নির্বিশেষবাদীরা, যারা এসব ভাবে যে ব্রহ্মে লীন হয়ে যাব, ভগবানের সাথে এক হয়ে যাব, সাযুজ্য মুক্তি। তো বলছে সে ভগবানের শুদ্ধ ভক্ত হনুমান, রামের নিত্য সেবা যে যুক্ত, সে অবধি বলছে যে আমি মুক্তিও চাই না, আবার ব্রহ্মে লীন হয়ে যেতেও চাই না, কারণ তার ফলে আমি যে প্রভুর দাস এই ধারণাটাই নষ্ট হয়ে যাবে। তখন আমি নিজেকে ভগবানের সাথে লীন হয়ে যাওয়া মানে কি, আমি নিজেকে ভগবান মনে মনে করব। সেজন্য আমি চাই না, আমি শুধু চাই তোমার সেবার দাস হয়ে সেবা করে যেতে, না হলে আমার যে ধারণাটা সব নষ্ট হয়ে যাবে। তেমনি নারদ পঞ্চরাত্রে বর্ণিত হয়েছে, ধর্মার্থ কাম মোক্ষেষু নেচ্ছা মম কদাচন তৎপাদ পঙ্কজ সাধু জীবিতাং দিয়তাং মম। আমি কখনো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ রূপ চতুর্বর্গ কামনা করি না। আমি কেবল পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের সেবায় নিরন্তর যুক্ত থাকতে চাই। ঠিক আছে, এটা নারদ পঞ্চরাত্র একই কথা বলছে। মহারাজ কুলশেখর তার বিখ্যাত মুকুন্দমালা স্তোত্র গ্রন্থে বন্দনা করেছেন, নাহং বন্দে পদকমলয় দ্বন্দ্বহেতঃ কুম্ভিপাকং গুরুমপি হরে নারকং নাপনেতুম রম্যা রামা মৃদুতনুলতা নন্দনেনাভিরস্তুম ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবয়ং ভবন্তম। হে ভগবান, আমি ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তোমার বন্দনা করি না, এই জড়জগতের নারকীয় পরিবেশ থেকে রক্ষা পেতেও চাই না, এমনকি আমি সুন্দর উদ্যানে সুন্দরী স্ত্রী উপভোগ করতেও চাই না। আমি কেবল চাই আমি যেন নিরন্তর তোমার সেবা নন্দে মগ্ন থাকতে পারি। তার মানে আমি কিছুই চাই না। এত সুন্দর মুকুন্দমালা স্তোত্রে মহারাজ কুলশেখর তিনি বলছেন, কি সুন্দর প্রার্থনা করছেন, যে আমি এই ভববন্ধন থেকে মুক্ত হয়ে, এটা আমি প্রার্থনা করছি না যে আমাকে এই ভববন্ধন থেকে মুক্ত করে দাও, কিংবা আমি যে এই জড়জগতের নারকীয় পরিবেশ থেকে রক্ষা পেতেও চাই না, যেমন পরিবেশ আছে সেরমই থাকি, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি শুধু কি চাই, যেন তোমার যে সেবা আনন্দ করে যেন আমি সারা জীবন মগ্ন থাকতে পারি। তোমার সেবায় যে এত আনন্দ, ঠিক আছে, তাহলে আর কি চাই? যদি দুঃখ পাই সেটাও আমার কাছে আনন্দ। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তো সেটাই হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যে ভগবানের সেবা করে যে আনন্দ, সে তার চেয়ে বেশি তো আনন্দ এই জড়জগতে নেই। তাহলে আমি কিসের আনন্দের চেষ্টা করছি? তো সেজন্য সেবা করে যে আনন্দ, ভগবানের চরণে, পরমেশ্বরের, ভগবান শ্রীকৃষ্ণের চরণে সারা জীবন যদি আমি সেবা করে যেতে পারি, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, সেটা যদি আমাদের প্রতিকূল হয়, তাতেও আমার কোনো দুঃখ নেই। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের প্রার্থনা। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় চতুর্থ স্কন্ধে এরকম বহু দৃষ্টান্ত রয়েছে, যেখানে ভক্ত কেবল ভগবানের সেবাতেই যুক্ত হওয়ার প্রার্থনা করেছেন, এছাড়া আর কোনো কিছু প্রার্থনা করেনি। কারণ শুদ্ধ ভক্তরা না কোনো দিনই আর কিছু প্রার্থনাই করে না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শিক্ষাষ্টকম শ্লোকেও একই কথাই বলেছেন, যে কি বলেছেন 4 নম্বর শ্লোকটাতে, তাই না, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানীশ্বরে ভবতার ভক্তি রহিতু কি তুই। তার মানে কি, সব সময় জন্ম জন্মে যেন আমি তোমার ভক্তি করে যেতে পারি, তোমার চরণে যে অহিতুকি ভক্তি সেটা করে যেতে পারি। তো সেরকম উদ্ধব যে ভগবানের যে প্রিয় সখা ছিল, সে বিদুর মহাশয়কে ভাগবতমে বলছেন, এই ভাগবতমের তৃতীয় স্কন্ধে চতুর্থ অধ্যায়ের যে 15 নম্বর শ্লোকে বলছেন, হে প্রভু, যে ভক্ত আপনার শ্রী পদপদ্মের অপ্রাকৃত প্রেমময় সেবায় যুক্ত, তার কাছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্ভাগের কোনোটি দুর্লভ নয়। কিন্তু হে মহান, আমি কেবল আপনার চরণারবিন্দে প্রেমময় সেবাতেই যুক্ত হতে চাই। তো সেটাই হচ্ছে ভক্তের প্রার্থনা, যে একজন ভক্তের কাছে এই যে চতুর্বর্গ ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, এগুলো কোনো ব্যাপারই না পাওয়া, মুক্তি যে কোনো সময় পেতে পারে। বিল্বমঙ্গল ঠাকুর তিনি বলছেন, যে পরমেশ্বর ভগবানের পাদপদ্মে আমরা যদি অহেতুকী ভক্তি করি, তাহলে মুক্তি দেবী, যে মুক্তি প্রদান করে, মুক্তি দেবী আছে, তিনিও দাসীর মতো আমার সেবা করবে যদি আমরা ভগবানের সেবা করি, আর সেও তো ভগবানেরই দাসী। তো সেজন্য বলছে, দাসীর মতো মুক্তি দেবী আমরা যা চাইবো তা দিতে সর্বদা প্রস্তুত থাকে। তো আমরা যেহেতু ভোগ চাই, সেজন্য আমাদের ভোগ দেয়, আমরা মুক্তি চাই তাই। কিন্তু আমরা যদি ভগবানের চরণের সেবা করতে চাই, তা তো আমরা ভগবত ধাম পৌঁছে যাব। তা আমাদের মুক্তি দেবী আর কি আশ্রয় দেবে আমাদেরকে? তো সেজন্য আমরা যদি ভগবানের সেবায় পাদপদ্মে অহেতুকী ভক্তি করি, তাহলে মুক্তি দেবী আমাদের দাসীর মতো আমাদের সেবা করবে।
তো সেটা বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন। কারণ ভক্তের কাছে মুক্তি কোনো সমস্যাই নয়। কারণ ভক্তরা যে কোনো উপায়ে মুক্তি পেতে পারে। কারণ ভক্তরা ভালো ভক্তি করলেই হতে পারে। কিন্তু মুক্তিটা কোনো একটা ফাইনাল স্টেজ নয়। ভগবত ভক্তিটাই হচ্ছে একমাত্র আমাদের জীবনের মেইন উদ্দেশ্য এবং ভগবানের ধামে যাওয়ার একটা মেইন রাস্তা। ভগবত ভক্তি না করলে কখনোই আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারবো না। বাকি মুক্তি বা নির্বিশেষ স্তর এগুলো হচ্ছে, এগুলো কখনোই ভগবত ধামে পৌঁছতে পারে না। এগুলো একটা একটা লেভেলের পরে গিয়ে থেমে যাবে। তো সেজন্য বলছে মুক্তি বা নির্বিশেষ স্তর থেকে ভক্তি অনেক শ্রেষ্ঠ। কারণ নির্বিশেষবাদীরা কি করে, যারা তারা মুক্তি লাভের জন্য কঠোর তপস্যা করে, কৃচ্ছ সাধন করে শুধু মুক্তি লাভের জন্য, অহেতুকী চেষ্টা করে। এবং কিন্তু ভক্তরা যারা ভক্ত, কৃষ্ণ ভক্ত বড়ই চতুর। তো কৃষ্ণ ভক্ত জানে যে ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার ফলেই শুধুমাত্র হরিকৃষ্ণ মহামন্ত্র, শিলা প্রভুপাদ বলেছেন যে কলিযুগের একমাত্র হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেই আমরা ভগবত ধাম পৌঁছে যেতে পারি। শুধু ভগবানের নিষ্ঠা সহকারে ভগবানের নাম করে যেতে হবে। এবং ভগবানের প্রসাদ সেবন করার ফলে তৎক্ষণাৎ জিহ্বাকে আমরা সংযত করতে পারি। এবং জিহ্বা সংযত হলে কি হবে, অটোমেটিক আমাদের যে সমস্ত আরো ইন্দ্রিয়গুলো রয়েছে সেগুলো সংযত হয়ে যাবে। এবং ইন্দ্রিয় সংযম হলেই যোগ, যে আমরা যে বলি না যোগাভ্যাস, ভক্তি যোগ, তো সেই যোগটা পূর্ণতা লাভ করবে। যখন ইন্দ্রিয় আমাদের কন্ট্রোল নেই বলেই আমাদের এই ভক্তি যোগটা, যে কোনো যোগ, যোগা বলে না, যোগা বলে কিছু নেই। যোগা মানে হচ্ছে ইন্দ্রিয়কে কন্ট্রোল করা। তো আমরা আমরা এই সমস্ত যে সমস্ত প্রাণায়াম প্রাণায়াম এগুলো কলিযুগের জন্য নয়। কলিযুগে হচ্ছে একমাত্র ভগবত ভক্তি করার জন্য হরিকৃষ্ণ মহামন্ত্রটাই হচ্ছে আমাদের যোগ। তো আমরা যদি ঠিক মতো করে এক মানে সুন্দরভাবে বসে এক জায়গায় বসে হরিনাম করি, সেটাই হচ্ছে আমাদের যোগ। ভক্তি যোগ, ভক্তির সাথে আমাদেরকে যুক্ত করছে। যোগ মানেই হচ্ছে বিধি নিষেধের মাধ্যমে ভগবানের সাথে আমাদের ইন্দ্রিয়গুলোকে যুক্ত করা। তো ভক্তির মাধ্যমে যদি যুক্ত হয়, তাহলে আমরা ভগবানের সেবায় যুক্ত হব। ইন্দ্রিয়গুলোকে সেবায় যুক্ত হলে অটোমেটিক আমাদের মাইন্ড কন্ট্রোল হবে, সমস্ত ইন্দ্রিয়গুলো কন্ট্রোল হবে। তখন আমরা ভগবান ভক্তিতে আরো বেশি করে কনসেন্ট্রেশন করতে পারবো। তো সেজন্যই বলছে যে ভক্তি যোগ সিদ্ধি বা মুক্তি থেকে অনেক উপরে। ভক্তি যোগের এসবের কোনো স্থানই নেই। তো ভক্তেরা যে কেবল মুক্তি লাভ করে শুধু তাই নয়, হ্যাঁ, তারা ধর্ম, অর্থনৈতিক উন্নতি অথবা স্বর্গলোকে দেবতাদের মতো ইন্দ্রিয় সুখ ভোগ, এইরকম সমস্ত সিদ্ধি সবকটি অনায়াসে লাভ করতে পারে। একজন ভক্তের পক্ষে প্রভুপাদ বলছেন যে অর্থনৈতিক উন্নতি কিংবা স্বর্গলোকে দেবতাদের যে ইন্দ্রিয় সুখ ভোগ সেটা এই জগতেও পেতে পারে। সেটা তো বড় কথা নয়, সেটা তো টেম্পোরারি সুখ। কিন্তু একজন ভক্ত কি চায়, সে চায় যে ভগবানের চরণে যেন সারা জীবন ভগবানের ভক্তি করে যেন সে জীবনটাকে অতিবাহিত করতে পারে, এবং এবং পরজন্মেও যেন ভগবানের সেবা করার সুযোগ পায়। তো এটাই হচ্ছে একজন ভক্তের উদ্দেশ্য। তো শুদ্ধ ভক্ত কেবল ভগবানের সেবাতেই যুক্ত হতে চান এবং তার ব্যক্তিগত লাভের জন্য কোনো চিন্তা করেন না। শিলা প্রভুপাদ সবসময় বলছেন যে তুমি যদি কাউকে প্রসাদ দান করো, তাহলে কি হবে, তুমি তাকে কৃষ্ণ দান করবে। তো এই কলিযুগে মানুষ তো উল্টো পাল্টা খেয়ে অভ্যস্ত। সেজন্য আমরা কি করতে পারি, তাকে ভগবত ভক্তিতে নিয়ে আসার জন্য আমরা তাকে প্রসাদ দিতে পারি। কারণ প্রসাদ গ্রহণ করলে কি হবে, ইন্দ্রিয় শুদ্ধি হবে, ইন্দ্রিয় শুদ্ধি হলে চেতনা শুদ্ধ হবে। তো সেজন্য প্রসাদ দেওয়া মানেই প্রপাত বলছেন তাকে তুমি কৃষ্ণ দিচ্ছ, কৃষ্ণ দান করছো। তো কৃষ্ণকে তো আমরা দিতে পারি না, কৃষ্ণ স্বয়ং যাকে কৃপা করবে তাকেই। কিন্তু বলছে যে গুরু গুরু কৃষ্ণের কৃপায় যারা বলছে যে তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো যখনই আমরা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান কাউকে প্রদান করব, তা তুমি তখন সেই গুরুর ভূমিকা পালন করতে যাচ্ছি আমরা। তো সেই জন্য আমরা তাকে যথাযথভাবে প্রসাদ দেব এবং তাকে হরিকথা শোনাবো, চেষ্টা করব তাকে কি করে কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসা যায়। তারপরে সে যখন অটোমেটিক এই সমস্ত নিয়ম কানুন গুলো পালন করবে, তার দেহ শুদ্ধ হবে, আত্মা শুদ্ধ হবে, ইন্দ্রিয়গুলো শুদ্ধ হবে, তখন সে তাকে কি হবে, কৃষ্ণ তাকে কৃপা করে গুরু প্রদান করবে। কারণ কৃষ্ণের কৃপায় গুরু পাওয়া যায়, গুরুর কৃপায় কৃষ্ণ পাওয়া যায়। তো ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভগবান যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লজা বীজ। তো সেই জন্য কৃষ্ণ ভক্তিটা করতে গেলে বলছে যে সেরকম শুদ্ধ ভক্তরাই ভগবানের প্রার্থনাতে সবসময় চায় যে আমরা যেন যে কোনো পরিস্থিতিতে হোক না কেন আমরা যেন ভগবত ভক্তি করতে পারি। তো শুদ্ধ ভক্ত সর্বদাই শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত। তিনি কখনো ভগবানের সাথে এক হয়ে যেতে চায় না, যেটা
সাজুজ্য মুক্তি বলা হচ্ছে। কারণ এই প্রকার ঐকান্তিক ভক্ত সর্বদাই ভগবানের লীলাবিলাস এবং কার্যকলাপের কীর্তন করে। যে কোনো পরিস্থিতিতে ভগবানের সবসময় লীলাবিলাসের কীর্তন করলে কি হয়, ওই ওই লীলাগুলো আমাদের সবসময় মাথার মধ্যে ঘোরে এবং আমাদের মাইন্ডটা কি হয় তখন কৃষ্ণ কনসাসনেস হয়। তো সেজন্য এই যে মুক্তি আছে 4 প্রকার মুক্তি, সেগুলো ভক্ত পেতে পারে। ভক্তরা যে কোনো ভাবে এই যে বলছে 4 মুক্তি আছে, যেরকম ভগবানের ধাম বৈকুণ্ঠ লোকে যাওয়া, সেটাও ভক্তরা চেষ্টা করলে কৃপা পেয়ে ভগবানের ধামে যেতে পারে। সেটাকে বলছে শালোক্য মুক্তি, ভগবানের লোক প্রাপ্ত হওয়া। তারপরে ভগবানের সঙ্গ করা, যেটাকে বলা হচ্ছে সামীপ্য মুক্তি। ঠিক আছে, ভগবানের ঐশ্বর্য প্রাপ্ত হওয়া, ভগবানের মতো সেম ঐশ্বর্য পাওয়া যায়, সেটা হচ্ছে ষষ্ঠী মুক্তি। আবার ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া, বৈকুণ্ঠে বেশিরভাগই সব ভগবানের মতো দেখতে, তো সেটাকে বলা হচ্ছে সারূপ্য মুক্তি। তা এইগুলো সব ভক্তরা চাইলে পেতে পারে। শুধুমাত্র যেটা সাযুজ্য মুক্তি, যেটা ভগবানের সঙ্গে ব্রহ্মে লীন হয়ে যাওয়া, সেটা ভক্তরা পায় না, বা কাকেউই পায় না, বা প্রার্থনা করা উচিত না। কিন্তু এই যে 4 প্রকার মুক্তি আছে, সেটা বলছে চাইলে পেতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কখনো এই 5 প্রকার মুক্তির কোনো একটাও আকাঙ্ক্ষা করেন না। কারণ ভক্তদের উদ্দেশ্য অনেক উপরে, বৃহৎ উদ্দেশ্য। তারা কখনো এইসব মুক্তির পেছনে সময় দেন না। কারণ তিনি ভগবানের সাথে মিলে যাওয়া, যে এটা যে মিলে যাওয়ার কথাটা, এটা একমাত্র যারা নির্বিশেষবাদীরা তারা এটা ভাবে যে ভগবানের সাথে একসাথে মিলে যাব। তো সেটা হচ্ছে একমাত্র নারকীয়। তো মহাপ্রভু আহ মহাপ্রভু বলছেন, মহাপ্রভু একজন মহান ভক্ত শ্রী প্রবোধানন্দ সরস্বতী বলেছেন, কৈবল্যং নরকায়াতে, পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে সুখ, যা মায়াবাদীরা কামনা করে, তাকে নারকীয় বলে মনে করা হয়। তাই একাত্মতা শুদ্ধ ভক্তদের জন্য নয়। শুদ্ধ ভক্তরা কখনোই ভগবানের সাথে মিলিত হতে চায় না। ভগবান চায় যে ভগবানের দাস রূপে নিজেকে সারা জীবন ভগবানের চরণে প্রেমময়ী সেবায় যুক্ত থাকতে। তো শুদ্ধ ভক্ত ভগবানের সাথে কখনোই এক হওয়ার কথা ভাবতে পারে না। কারণ তারা জানে সর্বশ্রেষ্ঠ আনন্দ বা সুখ, যেটা ভক্তের কাছে একমাত্র আনন্দ, হচ্ছে ভগবানের সেবা করা, বা ভগবানের সেবার মধ্যে হচ্ছে সর্বোচ্চ আনন্দ। এবং কিভাবে সর্বদা চিন্তা করে একজন শুদ্ধ ভক্ত যে কি করে ভগবানের সেবা করা যায়, জড়জগতের সবচাইতে বড় বাধা বিপত্তির মধ্যে থেকেও যেন ভগবানের কি করে আমরা অনুকূল রূপে সেবা করতে পারি, অনুকূল ভাবে ভগবানের সেবা করতে পারি। চারিদিকে যা কিছু আমাদের প্রতিকূলতা থাকুক না কেন, আমাদের সেবায় যেন বাধা বিঘ্ন না ঘটে, এটাই হচ্ছে একজন ভক্তের প্রার্থনা থাকে সবসময়। তো মায়াবাদীরা এইসব লীলা বিলাস, যেসব ভগবানের লীলা কথাগুলো আছে, সেগুলোকে সব গল্প মনে করে এবং তারা ভাবে যে না। কিন্তু এই শুদ্ধ ভক্ত যারা, তারা কি করে, এই ভগবানের এই সমস্ত লীলা বিলাস কাহিনী যা কিছু আছে ভগবানের, যা আমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করছি, সবকিছুকে তারা ভীষণ পরম সত্যরূপে মনে করে, কারণ এগুলো শাস্ত্র প্রমাণিত। তো সেজন্য মায়াবাদীরা এই সমস্ত কার্যকলাপ চিন্তাই করতে পারে না। তো যে শুদ্ধ ভক্তের মহিমা, এই কারণেই প্রভুপাদ এতবার করে প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে একজন শুদ্ধ ভক্তের যে রকম বাসনা হয় যে ভগবানের ভক্তিতে সারা জীবন নিরন্তর যেন আমরা ভগবানের ভক্তিতে যুক্ত থাকতে পারি, সে সেটাই একমাত্র প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা বদ্ধ জীবের এরকম ভাবনা থাকলে তবেই সে এই বদ্ধ জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে পারবে। তো সেটা তো একদিনে সম্ভব নয়। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে এরকম ভাবে নিজেদেরকে যতটা সম্ভব এরকম শুদ্ধ ভক্তদের যে এই শাস্ত্র কথা ভাগবতম, ঠিক আছে, যে সমস্ত শুদ্ধ ভক্তের বর্ণনা করা হয়েছে, মহিমা লীলা, চৈতন্য চৈতামৃতে মহাপ্রভুর পার্শ্বদের যেসব বর্ণনা করা হয়েছে, সেগুলো যত বেশি আমরা শ্রবণ করব, অধ্যয়ন করব, তত আমরা কি হবে, গুরু কৃষ্ণের কৃপায় আমরা সেগুলো, তাদের কৃপা আশীর্বাদ প্রাপ্ত হব। তখনই সেগুলো আমরা উপলব্ধি করতে পারবো। শুদ্ধ ভক্তদের মহিমা যত বেশি আমরা প্রার্থনা করব, প্রার্থনা করে তাদের স্তুতি করব, তাদেরকে মানে তাদের কাছে আমরা কৃপা প্রার্থনা ভিক্ষা করব, তখনই আমাদের ভগবত ভক্তিটা কিন্তু আরো বেশি উচ্চ লেভেলে গিয়ে পৌঁছাবে। তখনই আমরা ভগবানের সাথে কানেক্ট হতে পারবো। তো আরেকটা হচ্ছে, ভগবানের হাস্যোজ্জ্বল আকর্ষক রূপ দর্শন করে তার অত্যন্ত মধুর বাণী শ্রবণ করে শুদ্ধ ভক্তরা তাদের চেতনা হারিয়ে ফেলেন। তাদের ইন্দ্রিয়গুলি অন্য সমস্ত কার্যকলাপ থেকে মুক্ত হয়ে ভগবানের প্রেমময় সেবায় মগ্ন হয়। তার ফলে তাদের মুক্তি লাভের স্পৃহা না থাকলেও আপনা থেকেই মুক্তি হয়ে যায়। কারণ তাদের ভাবটাই তো আলাদা, তারা সবসময় কি চায়। এই শ্লোকে বলছে ভাগবতমের আহ 3য় স্কন্ধের 25 অধ্যায় 36 নম্বর শ্লোকে, যে ভগবানের যে এত সুন্দর হাস্যোজ্জ্বল মুখটা রয়েছে এবং তার যে আকর্ষক রূপ, সর্বাকর্ষক ভগবান, তার রূপ দর্শন করে আর তার যে মধুর বাণী শ্রবণ করে শুদ্ধ ভক্তরা তাদের চেতনাই হারিয়ে ফেলে।
আর তার ইন্দ্রিয়গুলি, ভগবানের শুদ্ধ ভক্তদের ইন্দ্রিয়গুলি ভগবানের সাথে যুক্ত। তো যখন তার এত সুন্দর ভগবানের রূপ, হাস্যোজ্জ্বল রূপ, সুন্দর মুখ, সুন্দর বাণী দর্শন করে, শ্রবণ করে, তার তখন কি হয়, সব ভাবে তিনি তখন মুক্ত হয়ে যায়। ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে তিনি তখন অটোমেটিক মুক্ত হয়ে যায়। তার মুক্তি লাভ কি চাইবে, সে মুক্তি লাভের কোনো প্রশ্নই নেই। সে এই দর্শন করে ভগবানের সাথে তার চেতনা ভগবানের সাথে বিলীন হয়ে যায়, তখন অটোমেটিক সে আপনা থেকেই মুক্ত হয়ে যায়। তো সেই জন্য বলছে যে ভগবদ গীতার নির্দেশ অনুসারেও অনন্য ভক্তি সম্পাদন করার ফলে ভক্ত ব্রহ্মের সমান হয়ে যায়। তো অনন্য ভক্তিটা হচ্ছে সর্বোচ্চ ভক্তি। তো সেই ভক্তি করলেই, যেটা কিনা নিষ্কাম, যেটা কিনা অন্নাবিলাসিতা শূন্যম, তো সেই ভক্তিটা করলে কি হবে, কোনো রকমের অভিলাষ নেই। আমরা শুধু ভগবানের সেবাই আমার একমাত্র উদ্দেশ্য, যা কিছু হচ্ছে সব ভগবানের জন্যই হচ্ছে, এইরকম ভাবনা নিয়ে যে ভক্তিটা নিষ্কাম, তো সেই ভক্তিটা হলে কি হবে, আমরা ভগবানের সাথে যে আমাদের যে এই যে চেতনাটা যে সবসময় মোহগ্রস্ত, সবসময় চিন্তা করছি আমার আমার আমার, বা এই জড়জগতের প্রতি আসক্তি, কামনা বাসনা জর্জরিত, তো সেই জিনিসগুলো যে আমাদের যে বিস্মৃতি হয়েছে, যে আমরা যে এই কেন এই জড়জগতে এসেছি, এই সমস্ত যে ভুলে গেছি, সেগুলো তখন কি হবে, আমরা নিজেদেরকে উপলব্ধি করতে পারবো যে আমরা কেন এসেছি, আমাদের এটা জায়গা নয়, আমাদের মেইন জায়গা হচ্ছে গোলকধাম। এবং আমরা সেটা আমাদের কর্মফলের জন্য আমাদের আবার এরকম ভাবে জন্ম নিতে হয়েছে। তো আমরা যখন এত সুন্দর শরীর পেয়েছি, সুন্দরভাবে সেবা করার সুযোগ পেয়েছি, ভগবত ধামে যাওয়ার জন্য ভগবান আমাদেরকে গুরু পাঠিয়েছে, তো আমরা তাহলে কেন ঠিক মতো সুন্দরভাবে ভক্তি করব না? তো এই জিনিসগুলো হবে তখনই যখন আমরা শুদ্ধ ভক্তের শরণাপন্নে আসবো। তো সুখদেব গোস্বামী, চার কুমারের মতো মহা নির্বিশেষবাদীরাও মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের সৌন্দর্য, তার শৃঙ্গার, তার চরণে নিবেদিত তুলসী সুগন্ধের দ্বারা মোহিত হয়ে ভক্তে পরিণত হয়েছিলেন। তো সুখদেব গোস্বামীর মতো একজন মহান শুদ্ধ ভক্ত, তিনি প্রথমে নির্বিশেষবাদী ছিলেন। চতুষ্কুমার, ব্রহ্মার যে চারজন পুত্র ছিল, তারা অব্দি নির্বিশেষবাদী ছিলেন। কিন্তু তারা কিভাবে ভক্ত হয়ে গেলেন? কারণ তারা শুধু ভগবানের শ্রীবিগ্রহের সৌন্দর্য, তার শৃঙ্গার, তার চরণে নিবেদিত তুলসী সুগন্ধের দ্বারা মোহিত হয়ে ভক্তে পরিণত হয়েছেন। শিল প্রভুপাদ বলছেন, শুধুমাত্র ভগবানকে দর্শন করে, ভগবান বলছেন ভগবানের চরণে তুলসী ঘ্রাণ নিয়ে সেটাকে গ্রহণ করে, ভগবানের চরণের ফুলকে সুন্দর তার সুগন্ধ নিয়ে, এই সমস্ত যদি ভক্তি ভাব নিয়ে করা যায়, তবুও সে শুদ্ধ ভক্তে পরিণত হয়। শাস্ত্রে তার বর্ণনা রয়েছে। নির্বিশেষবাদী ছিল, তবু তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়েছে। তো সেজন্য ভগবানের মন্দিরে গেলে ভগবানকে, কারণ এই যে ভগবান রয়েছে বিগ্রহ রূপে আমাদের দর্শন দিচ্ছে বৃন্দাবন, তো ভগবান যখন সেখানে অবস্থান করছেন, তো ভগবান স্বয়ং গোলকে অবস্থান করছেন। তো যখন মন্দিরটা মানে একটা গোলক বৃন্দাবন, তো আমরা তো গোলক বৃন্দাবনে এসে যখন যাই মন্দিরে, তখন আমাদের সুন্দরভাবে ভগবানকে দর্শন করা উচিত। কিংবা আমরা ঘরে যখন কোন আমাদের ঘরের বিগ্রহ যে থাকে অল্টারে, আমাদের যে ঘরের মন্দির রয়েছে, সেখানেও যখন আমরা সেবা পুজো করব, ভগবানকে খুব সুন্দর শৃঙ্গার করে তাকে খুব সুন্দরভাবে দর্শন করতে হবে। খুব সুন্দর, চরণ থেকে ধীরে 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 উপরে মস্তক অব্দি। তো এইরকম ভাবনা নিয়ে যদি আমরা দর্শন করি, সেবা করি, পুজো করি, তাহলে কি হবে, ভক্ত শুদ্ধ ভক্তে পরিণত হয়। তো সেই জন্য ভগবান মহাপ্রভু বলেছেন পাঁচটি গুরুত্বপূর্ণ, যে বলেছেন যে ভগবানের দিব্য নাম, ঠিক আছে, তারপরে ভগবত ভক্তের সঙ্গ করা, শ্রীমদ ভগবত শ্রবণ করা, তারপরে হচ্ছে বৃন্দাবন মথুরাদি বাস আর বিগ্রহের দর্শন। তো এই যে পাঁচটি অঙ্গ রয়েছে ভক্তি, তো এইগুলো আমরা যখনই করব, তখনই আমরা ভগবানের সেবাতে যুক্ত হতে পারবো এবং ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা লাভ করবো। তো এই জন্য এই শ্লোকে বারবার করে এতগুলো বিভিন্ন শাস্ত্রের মেনশন করেছে শিল প্রভুপাদ, যে ভক্তি রসামৃত সিন্ধু, পদ্মপুরাণ, নারায়ণ স্তোত্র, তারপরে নারদ পঞ্চরাত্র, মুক্তমালা স্তোত্র। তো এই সমস্ত সবকিছু শাস্ত্রের একই কথা, যেন আমরা ভগবানের সেবায়, ভগবানের চরণে নিরন্তর যেন ভগবানের সেবায় যুক্ত হতে পারি। এটার একটাই হচ্ছে যে আমরা কিছুই চাই না, আমরা মুক্ত হতে চাই না, আমরা মুক্তি লাভ করতে চাই না, আমরা সুন্দর পরিবেশও চাই না, বা নারকীয় পরিবেশ থেকে মুক্ত হতেও চাই না, বা আমরা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চাই না। আমাদের একমাত্র প্রার্থনা কি, শুদ্ধ ভক্তের যেন নিরন্তর ভগবানের শ্রী পাদপদ্মের সেবাতে যুক্ত থাকতে পারি। সমস্ত শাস্ত্রের শ্লোকগুলোকে এই জন্য প্রভুপাদ কোটেশন, মানে বিভিন্ন শ্লোককে মেনশন করার এটাই মানে, যে ভগবত ভক্তের মহিমাকে বর্ণনা করেছেন, যে এরকমই হয় শুদ্ধ ভক্তের মনোবিলাস। এই অভিমান সুখে আপনা পাশারে কৃষ্ণদাস হও জীবে উপদেশ করে, সেই অভিমানের আনন্দে তিনি সম্পূর্ণভাবে আত্মবিস্মৃত হন এবং সমস্ত জীবকে উপদেশ দেন, তোমরা হচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস। তো এইরকম ভাবে নিজেকে মহাপ্রভুর দাস রূপে নিজেকে
কি যায়, চিন্ময় ভগবত ভক্তি এতই আনন্দদায়ক যে ভগবান স্বয়ং ভক্তরূপে লীলা বিলাস করেন। তিনি যে পরমেশ্বর সে কথা ভুলে গিয়ে তিনি সমস্ত জগৎকে শিক্ষা দেন যে কিভাবে পরমেশ্বর ভগবানের সেবা করতে হয়। তো চিন্ময় ভগবত প্রভু ভক্তরূপে লীলা বিলাস করছেন, অদ্বৈত আচার্য প্রভু ভক্তরূপে লীলা বিলাস করছেন। তারা স্বয়ং মহা কৃষ্ণের অবতার, কিন্তু ভগবত ভক্তিটা এতটাই চিন্ময় ভগবত ভক্তির ফলে কি হয়, সবকিছু সবাই ভুলে যায়। জগৎকে শিক্ষা দিচ্ছে ভগবানের সেবা করো নিজে দাস রূপে। মহাপ্রভু জগন্নাথপুরীতে জগন্নাথকে দর্শন করছেন, ভক্ত ভাব নিয়ে দর্শন করছেন, দূরে দাঁড়িয়ে, যাতে তার জন্য অন্যের কারো যেন দর্শনের ব্যাঘাত না ঘটে। তো এই হচ্ছে ভক্ত ভাব, সবসময় অন্যকে সুবিধে দেওয়া, নিজেকে সবসময় নত করে রাখা। তো এরকম মহাপ্রভু নিজের আচরণ করে শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে আমাদেরকে ভগবত ভক্তি করা উচিত। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। নিজেকে কৃষ্ণদাস বলে জানার মধ্যে হৃদয়ে যে আনন্দ সিন্ধু সঞ্চার হয়, ব্রহ্মানন্দ কোটি কোটি গুণ বর্ধিত হলেও তার এক বিন্দু সমান হতে পারে না। তো নিজেকে যদি আমরা কৃষ্ণের দাস বলে মনে করি, তার মধ্যে যে কি আনন্দ সিন্ধুর সঞ্চার হবে, তার যে ব্রহ্মের মতো যে আনন্দ, ব্রহ্মানন্দ, ব্রহ্মার যে কোটি কোটি আনন্দ গুণ বর্ধিত হলেও তার এক বিন্দুর সমান হবে না। ওই একটা বিন্দু, ওই ভগবান নিজেকে কৃষ্ণের দাসে ভেবে যে হৃদয়ে যে আনন্দ সঞ্চার হয়, সেটার এক বিন্দু হবে না। মুক্তি যে চৈতন্য দাস আর নিত্যানন্দ, দাসভাব সম নহে অন্যত্র আনন্দ। তিনি বলে নিত্যানন্দ ও আমি হচ্ছি চৈতন্যের দাস, পাওয়া যায় না। অদ্বৈত আচার্য বলছেন যে আমি আর নিত্যানন্দ হচ্ছে অদ্বৈত ভগবানের দাস চৈতন্যের। তো দাস্যভাব আস্বাদন করে যে আনন্দ, তার কোথাও পাওয়া যায় না। যেটা হচ্ছে শুদ্ধ ভক্তরাই সেটা উপলব্ধি করতে পারে। পরম প্রেয়সী লক্ষ্মী হৃদয়ে বসতি, দেহ দাস্য সুখ মাগে করিয়া মিনতি। ভগবানের পরম প্রেয়সী লক্ষ্মী দেবী ভগবানের হৃদয়ে বাস করেন। সেই দাস্য সুখ লাভ করার জন্য তিনিও মিনতি পূর্বক ভগবানের কাছে প্রার্থনা করেন। তো ভগবানের যে পরম প্রেয়সী লক্ষ্মী দেবী যে বক্ষস্থলে থাকে ভগবানের, সে ভগবানের হৃদয়ে বাস করেন, তবুও তিনি দাস্য সুখ লাভ করার জন্য সবসময় ভগবানের কাছে প্রার্থনা করছেন, মিনতি করছেন যে আমাকে তুমি তোমার প্রেমময় সেবায় যুক্ত করো সব সময়। কারণ লক্ষ্মী দেবী ঐশ্বর্যের অধিকারী, তার মধ্যে হচ্ছে ঐশ্বর্য রয়েছে অনেক। তো সেজন্য ঐশ্বর্য যেখানে সেখানে অহংকার প্রবেশ করে। সেজন্য সব সময় তিনি চান যে এই ব্রজের যে গোপিকাদের মতো, ব্রজবাসীদের মতো তার যেন সেরকম যেন ভক্তি, সেরকম যেন ভগবানের প্রতি যে হৃদয়ে যে ভগবানকে যারা যে স্থান দিয়েছে, আমরা যেন সেটা একমাত্র দাস্য ভাব থেকেই সম্ভব। দাস্য ভাবের ফলেই যেন আমরা ভগবানের সেই হৃদয়ে স্থান পেতে পারি। সেজন্য লক্ষ্মী দেবী স্বয়ং ভগবানের কাছে মিনতি পূর্বক ভগবানের কাছে প্রার্থনা করেন। দাস্য ভাবে আনন্দিত পারিষদগণ, বিধি ভব নারদার সুখ সনাতন। ব্রহ্মা শিব নারদ সুখ ও সনাতন আদি শ্রীকৃষ্ণের সমস্ত পার্শ্বদেরা দাস্য ভাবে আনন্দিত। ব্রহ্মা হচ্ছে ভগবানের দাস রূপে সেবা করেছেন, শিবজি, নারদ, সুখ, সুখদেব গোস্বামী, সনাতন গোস্বামী, সবাই। নিত্যানন্দ অবধূত সভাতে আকল, চৈতন্যের দাস্য প্রেমে হইলা পাগল। শ্রী নিত্যানন্দ অবধূত শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত পার্শ্বদের মধ্যে সর্বগ্রগণ্য। তিনি শ্রী চৈতন্যের দাস্য প্রেমে পাগল হয়েছিলেন। নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম, তো তিনি হচ্ছেন সমস্ত পার্শ্বদের মধ্যে আগে। তো কিন্তু তিনিও মহাপ্রভুর দাস্য প্রেমে পাগল হয়েছিলেন। ভগবানের দাস রূপে নিজেকে আহ ভাবা যে কতটা আনন্দের, সেটা কবিরাজ গোস্বামী উপলব্ধি করছেন। শ্রীবাস হরিদাস রামদাস গদাধর মুরারি মুকুন্দ চন্দ্রশেখর বক্রেশ্বর, এসব পণ্ডিত লোক পরম মহত্ব, চৈতন্যের দাসে সবাই করয় উন্মত্ত। শ্লোকার্থ: শ্রীবাস হরিদাস রামদাস গদাধর মুরারি মুকুন্দ চন্দ্রশেখর বক্রেশ্বর এরা সকলেই মহাপণ্ডিত ও মহৎ, অত্যন্ত মহৎ। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস্য এদের সকলকে আনন্দে উন্মুক্ত করে। প্রত্যেকে এত এত মহান পণ্ডিত ছিলেন, মহৎ ছিলেন, সব শুদ্ধ ভক্ত, কিন্তু মহাপ্রভুর দাস্য রূপে নিজেদেরকে তারা এত বেশি আনন্দিত পেতেন, তারা সকলে আনন্দে উন্মুক্ত থাকতেন। এই মত গায়ে নাচে করে অট্টহাস, লোকে উপদেশে হও চৈতন্যের দাস। এভাবেই তারা নৃত্য গীত করেন, পাগলের মতো অট্টহাস্য করেন, সকলকে উপদেশ দেন চৈতন্যের দাস হও, চৈতন্যের দাস হও। ঠিক আছে, তারা প্রত্যেকে এত সুন্দর আনন্দে কিভাবে মহাপ্রভু সংকীর্তন আন্দোলনটাকে এভাবে তারা এগিয়ে নিয়ে গেছেন। তা সবাইকে বলতেন যে চৈতন্যের দাস হও, ভগবানের দাস হও। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। চৈতন্য গোসাই মোরে করে গুরু জ্ঞান, তথাপিও মোর হয় দাস অভিমান।
শ্রী অদ্বৈত আচার্য প্রভু মনে মনে ভাবেন যে শ্রী চৈতন্য আমাকে গুরু বলে মনে করে, কিন্তু তবুও আমি অনুভব করি যে আমি তার দাস। মহাপ্রভু তো সব সময় অদ্বৈত আচার্য প্রভুকে গুরুরূপেই দর্শন করতেন, এবং সে এই এই লীলাতে তিনি গুরুর তুল্যই ছিলেন, তার গুরুদেবের গুরু, গুরু ভাই। তো সেই হিসাবে তিনি তার গুরু তুল্য, কিন্তু তবুও কিন্তু আহ অদ্বৈত গোসাই বলছেন যে আমি অনুভব করছি আমি তার দাস। সেই সবসময় দাস্য ভাবনা নিয়ে নিজেকে রাখতেন। কৃষ্ণ প্রেমের এই এক অপূর্ব প্রভাব গুরু সম লঘুকেও করায় দাস্য ভাব। তো কৃষ্ণ প্রেমের এই এক অপূর্ব প্রভাব যে তা গুরু সম লঘু সকলকে শ্রীকৃষ্ণের প্রতি দাস্য ভাবে আকৃষ্ট করে। তো কবিরাজ গোস্বামী বলছেন যে কৃষ্ণ প্রেমের হচ্ছে এটাই হচ্ছে প্রভাব, এটাই হচ্ছে কৃষ্ণ প্রেমের মাধুর্য, যে যে গুরুকেও সম লঘু সকলকে কৃষ্ণের দাস্য রূপে কি করছে, আবিষ্ট করছে। কাউকেই আর মানে কৃষ্ণ প্রেমটা এমন জিনিস যে সবাইকেই দাস রূপে স্বীকার করে। ভাগবত ভক্তি দুই প্রকার ছিল, প্রপাত তাৎপর্য কি জয়। পাঞ্চরাত্রিক ও ভাগবত। পাঞ্চরাত্রিক বিধি অনুসারে ভগবত ভক্তি সম্ভ্রম ঐশ্বর্য প্রধান, কিন্তু রাধা কৃষ্ণের আরাধনা বিশুদ্ধ প্রেমের স্তরে অবস্থিত। এমনকি যারা শ্রীকৃষ্ণের গুরুবর্গের ভূমিকায় অভিনয় করেন, তারাও প্রীতি সহকারে তার সেবা করার সুযোগের অপেক্ষা করেন। ভগবানের গুরুবর্গের দাস্য ভাব সহকারে ভগবানের সেবা করার তাৎপর্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তো ভগবত ভক্তি দু প্রকার, প্রপাত বলছেন যে পাঞ্চরাত্রিক আর একটা হচ্ছে ভাগবত। ভাগবত বিধি, একটা হচ্ছে পাঞ্চরাত্রিক বিধি। তো পাঞ্চরাত্রিক বিধি অনুসারে ভগবত ভক্তি হচ্ছে দু রকম, সম্ভ্রম ঐশ্বর্য, এরা এই দুটো হচ্ছে প্রধান। আর রাধা কৃষ্ণের আরাধনা হচ্ছে বিশুদ্ধ প্রেমের স্তরে, মানে অনেক উচ্চ স্তর। যারা শ্রীকৃষ্ণের গুরুবর্গের ভূমিকায় অভিনয় করেন, তারাও প্রীতি সহকারে তার সেবা করার সুযোগ অপেক্ষা করেন। তো ভগবানের সেবা করার জন্য সবাই শুধু অপেক্ষা করেন যে কখন আমরা ভগবানের সেবা করার সুযোগ পাবো। যারা কিনা ভগবানের গুরুবর্গের ভূমিকা অভিনয় করছে, যারা যখন লীলা করছে, ভগবান যাদের যারা গুরু রূপে আসছেন, যারা সিনিয়র, যারা বিভিন্ন রকম রিলেশনে আসছেন ভগবানের, তারাও ভাবছেন কখন আমরা এই আমার সময় আসবে, আমি ভগবানের সাথে সেবা করার সুযোগ পাবো। তার ভগবানের গুরুবর্গের দাস্যভাব সহকারে ভগবানের সেবা করার তাৎপর্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। সবাই এটা উপলব্ধি করতে পারবে না, কারণ কিন্তু কৃষ্ণের প্রতি তাদের বিশেষ সেবার মাহাত্ম্যের মাধ্যমে তা অত্যন্ত সরলভাবে বোঝা যায়। কারণ ভগবান তাদেরকে বিশেষ কৃপা করেন, তার ফলে বিশেষ সেবার মাধ্যমে তারা কি হয় সেটা সরলভাবে বোঝা যায়। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কৃষ্ণের মা যশোদা, যশোদা সেবা ভাব। নারায়ণ রূপে ভগবান কেবল তার সম অথবা লঘু যে সমস্ত পার্শ্বদ তাদেরই সেবা গ্রহণ করেন, কিন্তু কৃষ্ণরূপে তার পিতা মাতা গুরুবর্গ অন্যান্য গুরুজনদের অথবা সমলঘু পার্শ্বদের সকলেরই সেবা গ্রহণ করেন। তো নারায়ণ রূপে কি হয় যে তার যা সমকক্ষ বা তার চেয়ে যারা বড় তাদের সেবাই নেন। কিন্তু বলছে যে কৃষ্ণ হচ্ছে কৃষ্ণরূপে যখন ভগবান আসছেন, তখন তিনি মাতা পিতা যা কিছু গুরুবর্গ যা কিছু লীলাতে তিনি যাদের সবার সাথে তিনি সমস্ত সমলঘু পার্শ্বদের সকলের সেবা ভগবান গ্রহণ করেছেন কৃষ্ণলীলায়। তার এই লীলা অত্যন্ত অদ্ভুত, কারণ ভগবান কৃষ্ণলীলার মাধ্যমে সমস্ত রসকে আস্বাদন করেছেন, সমস্ত লীলায় সবাইকে অংশগ্রহণ করিয়েছেন। আর এটা ভগবানের বিশেষ কৃপা, কারণ সবসময় ভগবান সেরকম ভাবে সুযোগ দেন না এই লীলাগুলোতে অংশগ্রহণ করার জন্য। ইহার প্রমাণ শুনো শাস্ত্রের ব্যাখ্যান, মদনুভব যাতে শুদ্ধ প্রমাণ। তার প্রমাণ শাস্ত্রে বর্ণিত হয়েছে, তা শ্রবণ করো, যা মহাপুরুষদের উপলব্ধি দ্বারাও সমর্থিত হয়েছে। অন্যের কা কথা ব্রজে নন্দ মহাশয়, তার সম গুরু কৃষ্ণের আর কেহ নয়। শুদ্ধ বাৎসল্য ঈশ্বর জ্ঞান নাহি তার, তাহাকেই প্রেমে করায় দাস্য অনুকার। তো ব্রজে নন্দ মহারাজের থেকে সম্মানিত গুরুজন শ্রীকৃষ্ণের আর কেউ নেই। কৃষ্ণের প্রতি শুদ্ধ বাৎসল্য প্রেমের প্রভাবে তিনি ভুলেই গিয়েছেন যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। চিন্ময় ভগবত প্রেমে তিনি নিজেকে শ্রীকৃষ্ণের দাস বলে মনে করেন, সুতরাং অন্যের আর কি কথা। তো যেখানে মহারাজ উদাহরণ দিচ্ছেন, অদ্বৈত মানে আমাদের যে কবিরাজ গোস্বামী, যে বলছেন যে মহাপুরুষদের উপলব্ধি, যে নন্দ মহারাজ ছিলেন একজন সবচেয়ে শ্রদ্ধাবান ব্যক্তি কৃষ্ণলীলায় গুরুজনদের মধ্যে শ্রেষ্ঠ। তা তিনি অব্দি শুদ্ধ বাৎসল্য প্রেমে ভগবানের সাথে বিলীন হয়ে গেছেন। তিনি ভুলেই গেছেন যে ভগবান কৃষ্ণ, তাকে কি করছেন বাৎসল্য প্রেমে তিনি পরমেশ্বর ভগবান না ভেবে তিনি সন্তানের মতো তাকে পালন পোষণ করেছেন, বকেছেন, মেরেছেন, আদর করেছেন, খাইয়েছেন, ঘুরেছেন, একদম যেরকম ভাবে বা একজন পিতা তার পুত্রের সাথে করে, তো সেরকম ভাবেই নন্দ মহারাজ তাকে তার সাথে আচরণ করেছেন। যশোদা মাও তাই, যশোদা ডান্ডা নিয়ে মেরেছেন, কত কত পিছনে পিছনে কত লীলা করেছেন মা যশোদা, দড়ি দিয়ে বেঁধে রেখেছেন কার্তিক মায়ের
এই দামোদর লীলায়। তো এরকম কত কত করেছেন, কিন্তু কখনো সে ভাবেনি, যদি সে ভাবতো, ভগবান যোগমায়া দিয়ে তাকে ভাবতে দেয়নি, তাহলে ভাবলে কিন্তু সেই লীলাগুলো আস্বাদন করতে পারতেন না। তো ভগবানেরই এটা একটা লীলা, মানে প্রেজেন্ট করার জন্য ভগবানেরই এটা একটা প্ল্যানিং। যে ভগবান চেয়েছিলেন যে সবসময় যেন আমি আমি যেই লীলাটা করছি যার সাথে, সেটা যেন সে পূর্ণরূপে আস্বাদন করতে পারে, সেই লীলাটা যেন পূর্ণরূপে অংশগ্রহণ করতে পারে। সে মা যশোদা, নন্দ মহারাজ, সমস্ত গোপ সখারা, ব্রজ ব্রজবাসীরা, ব্রজবালিকারা, ব্রজ গোপীরা, সবার সাথে ভগবান কিন্তু নিত্যলীলা অংশগ্রহণ করেছেন এবং সবাইকে তিনি আনন্দ দিয়েছেন। কারণ কাউকে যদি বোঝাবেন আমি ভগবান, তাহলে তো সেই লীলাগুলো আনন্দ পাবেন না। তো সেজন্য বলছে যে সবাই ভগবত প্রেমে নিজেকে কৃষ্ণের দাস বলে মনে করে, সুতরাং অন্যের আর কি কথা। তো এটাই হচ্ছে ভগবত প্রেমের মহিমা এবং শুদ্ধ ভগবত ভক্তির মহিমা। তো ভগবান আমাদেরকে কত সুন্দর করে শিখিয়েছেন ভগবত ভক্তি কি করে করা উচিত, এবং ভগবানের লীলাবিলাসের মাধ্যমে আমরা জানতে পারছি যে কিভাবে তারা, ভগবানের যারা পার্ষদরা কিরকম ভাবে ভগবত ভক্তি করেছেন। তো জগৎগুরু শিল প্রপাত কি যায়, সমস্ত গৌর ভক্তবৃন্দ কি যায়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে